সাকিবের সাথে কম্পিট করার জন্য যেরকম তৈরি হওয়া উচিত ছিল সেটা তৈরি হয়নি কেন সেটা আপনারাও জানেন, আমিও জানি। যাই হোক, এই বিষয়ে কথা না বলি আমরা। আমি আপনারা প্যাচ দিচ্ছেন আমি জানি, এই জন্য আমি যত চেষ্টা করি আমি প্যাচের বাইরে থাকতে চাই। তারপরও বাট কিছু কিছু সময় ইউ হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ। আমি বলছি না খালি পোস্টে গোল দিচ্ছে, এটা সম্ভব না। বিকজ আনডাউটলি বলবো যে হি ইজ ব্লেসড বাই আল্লাহ, নাহলে সেই জায়গাটায় যেতে পারতো না সে। বাট একটি সময় ছিল তার প্রতিদ্বন্দ্বী ছিল, তারপরে আমি বিশ্বাস করি সে তার প্রতিদ্বন্দ্বী তৈরি হতে দেয়নি। কেন দেয়নি সেটা আপনারা জানেন, আমি বলবো না। আপনারাই বলেন আমাকে সাকিবের কাছে কোনো প্রতিদ্বন্দ্বী নেই কেন, এই প্রশ্নটা আপনারা নিজেরা কখনো বলেন না কেন? সব সময় আমি বলি প্লিজ, যেহেতু আপনি প্রশ্ন করেছেন, সব সময় আমাদের উপরে কেন ছেড়ে দেন? আমি সব সময় যেটা বলতে চাই সেটি হচ্ছে যে পেইন ইজ মাইটার দ্যান দ্য সোর্ড। এটা আমরা সকলেই জানি। আপনাদের লেখনির উপরে কোনো কিছু হতেই পারে না, আপনারাই তো কখনো কোনো কিছু লেখেন না। শুধু আমাদের উপরে ছেড়ে দেন, আমরা কেমনে একটা কথা বলবো সেটাকে ধরে আরও 10 জনে কেমনে গুতাগুতি করবো, আমরা সেই চিন্তার মধ্যে আমরা থাকি। বাট আমি মনে করি যে কোনো রকম কারো বিরুদ্ধাচরণ না করেও অনেক সুন্দর কিছু লেখা যায়, আরেকজনের ব্যাপারে কথা বলা যায়। সেটার পাশাপাশি কেন তৈরি হয়নি এই ব্যাপারটি যদি আপনারাও কিছু কিছু সময় বিশ্লেষণ করতেন বা আপনারাও এটা নিয়ে যদি অনেক লেখালেখি করতেন, তাহলে এই শূন্যতা তৈরি হতো না কখনো। শিক্ষার্থীতে আমার কারাতে শিক্ষার্থী আমার যাবতীয় যা কিছু আছে, আই এম গ্রেটফুল টু আল্লাহ। দেন আমার শ্রদ্ধেয় বড় ভাইয়া সৈরানা ভাইয়া, দেন আমার উস্তাদ, অ্যান্ড তারপর আমার যাবতীয় যা কিছু, আমার ছেলে ওয়াইফের পর সবই হচ্ছে আমার কারাতে ছাত্রছাত্রীরা। অল আমার সব কিছু হচ্ছে ওরা। আমি কোনো জায়গায় গেলে পর ওরা ছাড়া আমি যাই না। আমি খেতে বসলে ওদের ছাড়া আমি খাই না। আমার একটা জায়গায় আমি গিয়েছিলাম, যে কোনোভাবেই হোক একটা সন্দেশের মতন ভাগে পড়েছিল, আমরা 11 জন ছিলাম আমার ছাত্ররা। আমাকে তারা বলছে যে ওস্তাদ আপনি একা খান, আমি বলছি না একা না, 11 টুকরা কর। 11টা করে 11 জনে খেয়েছি আমি সেইভাবে চলা পছন্দ করি। এই যে এখানে আসে আমার ছাত্ররা কিন্তু আছে, আমার সাথে 10 জন আছে, কিন্তু মানে আমি কোনো জায়গায় যাওয়া মিনস আমার সাথে 8-10 জন ছাত্ররা থাকে। মানে আমার মেইন কথা হচ্ছে আমি ওদের সাথে থাকতে ভালোবাসি, ওরা আমার সাথে থাকতে ভালোবাসে। সাম্প্রতিক সময়ে দেশে যে বিশৃঙ্খলা, ভেরি গুড। এই ধরনের প্রশ্ন করেছেন, এই ধরনের প্রশ্ন করে আমার উত্তরতে মজা লাগবে। ওইগুলো কন্ট্রাডিক্টরি হয়ে যায় অনেক। মানে একটা সত্যি কথা বলতে গেলে একজনের বিরুদ্ধাচরণ হয়ে যাবে, সে দুঃখ পাবে যে রুবেল ভাই আমার বিরুদ্ধে কথা বললো। বিকজ অনেক সময় সত্যি বলতে গেলে না অনেক সিনারিওটা বেরিয়ে আসে। বাট এখন যেই প্রশ্নটি করেছেন, আমি মনে করি এটা আমি সর্বসময় বলে এসেছি, সর্ব জায়গায় আমি বলেছি যে আনডাউটলি আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে মার্শাল আর্টের শিক্ষার্থী থাকা উচিত। স্পেশালি আমি মনে করি প্রত্যেকটি স্কুল কলেজে, যেমন চায়না, জাপান, কোরিয়াতে কম্পালসারি হচ্ছে কারাতে জানতে হবে আপনাকে। সো বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমি এই মুহূর্তে মনে করি যে প্রত্যেকটি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মার্শাল আর্ট, এটার মধ্যে অনেক রকম আছে। কারাতে আছে, কুংফু আছে, উশু আছে, তাইকোন্ডো আছে, অনেক প্রকার আছে। যে প্রকারই হোক প্রত্যেকটি ছেলেমেয়ের শেখা উচিত, জানা উচিত। স্পেশালি আমি বলবো এই জানা উচিতের মধ্যে স্পেশালি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আনডাউটলি প্রত্যেকটি মেয়ের শেখা উচিত। এটার কোনো বিকল্প নেই। বিকজ আমরা যেই ধরনের ধর্ষণ দেখতে পাচ্ছি, একটি ছেলে একটি মেয়েকে নিয়ে যাচ্ছে, সো সে যদি তার এই আত্মবিশ্বাসের সাথে তার সেলফ ডিফেন্সটা যদি তার জানা থাকতো, তাহলে আমি মনে করি যে এই আজকের যে অবস্থানটি তৈরি হয়েছে, এই অবস্থানটা কখনোই তৈরি হতো না। মন্তব্য নিষ্প্রয়োজন, এর ব্যাপারে কোনো কথা বলবো না। অভিভাবকদের উদ্দেশ্যে যদি এই ব্যাপারে অভিভাবকদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো যে প্রত্যেকটি ছেলে মেয়েকে, আমি যেটা বলতে চাই বারবারই বলেছি, আমি প্রত্যেকটি অভিভাবককে আমরা বলতে চাই, ওনাদের মধ্যে এক ধরনের মন মানসিকতা আছে। ওনারা মনে করেন যে কারাতে শেখালে পরে যে তারা গুন্ডামি পান্ডামি করবে, ব্যাপারটি আসলে সেরকম না। আত্মরক্ষার যে কৌশলগুলো, কলা কৌশল যেগুলো আছে, আমি মনে করি প্রত্যেকটি অভিভাবকেরই উচিত তার বাচ্চাকে শেখানো। আমি মনে করি এটি বাচ্চাকে শেখানো, আমি যেই বাচ্চাটি শিখে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বড় হবে, হি ক্যান ডিফেন্ড হিমসেলফ, অ্যাট দ্য সেম টাইম হি ক্যান ডিফেন্ড হিজ ফ্যামিলি, সে কিন্তু তার পরিবারকেও বাঁচাতে পারবে। সো দ্যাটস ওয়াই মনে করি মার্শাল আর্টের মধ্যে যা এইসব উপকরণ যেগুলো আছে, আমি নামগুলো আগেই বলেছি, এইটার কোনো বিকল্প নেই। এবং আমি আবারও বলবো
প্রত্যেকটি ঘরে ঘরে যদি মার্শাল আর্ট শিক্ষায় শিক্ষিত লোকজন থাকে আমাদের দেশে ছিনতাই